আমি 5 দিন ধরে ভাত খাই না। আমি 5 দিন ধরে স্কুলে যাই না। আমি 5 দিন ধরে অফিসে যাই না। আমি 5 দিন ধরে গোসল করি না। আচ্ছা, এই যে এই ধরনের বাংলা বাক্যগুলোকে তোমরা কিভাবে ইংরেজিতে রূপ দেবে? দেখো, এই ধরনের বাংলা বাক্যগুলোকে যদি ইংরেজিতে রূপ দিতে চাও তাহলে তোমাদেরকে ছোট্ট একটা স্ট্রাকচার মনে রাখতে হবে। দেখো, এই স্ট্রাকচারটা তোমাদেরকে মনে রাখতে হবে। সাবজেক্ট প্লাস হ্যাভ নট প্লাস V3 প্লাস ফর প্লাস টাইম। জাস্ট এই স্ট্রাকচারটা তোমরা যদি মনে রাখো তাহলে এভাবে তোমরা হাজার হাজার বাংলা সেন্টেন্সকে ইংরেজিতে রূপ দিতে পারবে। আচ্ছা, চলো আমরা উদাহরণ প্র্যাকটিস করি। ওই যে বললাম না, আমি 5 দিন ধরে ভাত খাই না। আমি 5 দিন ধরে ভাত খাই না, তাহলে কি হবে? I have not eaten rice for 5 days. I have not eaten rice for 5 days. আমি 5 দিন ধরে স্কুলে যাই না। স্ট্রাকচার অনুযায়ী করো। আমি 5 দিন ধরে স্কুলে যাই না। I have not gone to school for 5 days. আমি 5 দিন ধরে মাছ ধরি না। I haven't caught fish for 5 days. আমি 1 মাস ধরে সেখানে যাই না, তাহলে কি হবে? I have not gone there for 1 month. I have not gone there for 1 month. আমার মনে হয় বুঝতে পেরেছো। অর্থাৎ এই যে 5 দিন ধরে, 10 দিন ধরে, 1 মাস ধরে কোনো কাজ করি না, তখন আমাদেরকে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। এভাবে ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো, ইনশাল্লাহ ইংরেজিটা অনেক ইজি হয়ে যাবে তোমাদের জন্য।